জবরে হঠাৎ পেল আমার জল পিপাসা। আমি জল পিপাসা নিবারণ করতে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে। সেখানে গিয়ে আমার দেখা হলো এক সুন্দরী গুনায়। আর সেই সুন্দরী গুনায় আমাকে অপমান করে কথা বলেছে। তাই তো আমি চাই এই আমি যতই আমি তাকে ভুলার চেষ্টা করি না কেন, কিন্তু তাকে তো আমি ভুলতে পারছি না। আমি আমার ধ্যানে ধ্যানে জাগরণে আমার ছবি আমার চোখের সামনে ভেসেছে। তাই তো চলে ফলে কৌশলে যেভাবে হোক আমি এই সুন্দরী কুনাইকে আমার এই ভালোবাসা হৃদয়ে ভেবে রাখতে চাই। কোথায় আব্দুল হামিদ রে মুই আইতে আছি মাইজা হুজুর মোরে বলাইছেন মাইজা এই এবার আব্দুল হামিদ রে আমার বন্ধু ডাক্তার রহমান কাকে দেখে নিয়া রে মুই যাইতে আছি বুঝছেন মুই গেলাম মুই আলো এইটা আছি বুঝছেন মুই যাইতে আছি ইয়া তাকে যে আজ আমার একান্তই প্রয়োজন। আমি জানি এই গুনাইকে পেতে হলে ডাক্তার রহমান ছাড়া কেউ যে আমার এই কাজে সাহায্য করতে পারবে না। Yes, my dear friend, how are you? আচ্ছা দোস্ত, কেমন আছো তুমি? হ্যাঁ দোস্ত, ভালো আছি। আচ্ছা, আমাকে বসতে বলবে না? এই আব্দুল হামিদ একটা বস। মোরে বলাইছেন মাইজা হুজুর ওমর আল্লাহ মোর ডাকলেন কা যে তো বস। এই যে আমি যেটা ভালোভাবে এ মুই দিতে আছি বলছে এই পীরা ফেরত ডাক্তার ওমর আল্লাহ আমার বন্ধু ডাক্তার রহমান কা এসেছে। তাই তো তাকে ভালোভাবে সম্মান করে ইজ্জত কর। ডাক্তার সাহেব ওইয়া উম্ময়া বোন হুজুর মুই যাইতে আছি হেসেলে কাদা সাহেব করতে হইবে না যাইতে আছি মুই গেলাম। ডাক্তার সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন যে মুই যাইতে আছি। আচ্ছা বন্ধু, এবার বলো তুমি আমাকে কি জন্য ডেকেছো আর আমি তোমার জন্য কি উপকার করতে পারি? দোস্ত, তুমি হলে আমার ছোটবেলার বন্ধু। ঠিক আছে, তাই আমি আশা করি আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমাকে সাহায্য করবে। নিশ্চয়ই করব। আমি আজও জানি আমার সকল কাজে তুমি আমাকে সাহায্য করবে। বলো বন্ধু, আমাকে কি করতে হবে? না 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 না, তেমন কিছুই করতে হবে না। আমি সেদিন গিয়েছিলাম কালিঞ্জ বনে শিকার করতে। হঠাৎ পেল আমার জল পিপাসা নিবারণ করতে গিয়েছিলাম। আমি এই রফিক কাজীর বৈঠকখানা, ওখানে গিয়ে দেখা হলো আমার এই সুন্দরী গুনায়। কি হলো বন্ধু? এই সুন্দরী গুনায় সুন্দরীর রূপে আজ আমি উন্মাদ হয়েছি। তাই তো যেমন করেই হোক এই সুন্দরী গুনাইকে আমার চাই দোস্ত। এই ব্যাপারে
তোমার আমাকে সাহায্য করতে হবে, বলো কি করব। দোস্ত, তোমার ঘরে তো বিবাহিত স্ত্রী আছে। এই, থাক, থাক। দোস্ত, সেই মালটা দোস্ত, দোস্ত সেই মালটা পুরনো হয়ে গেছে দোস্ত। তাই তো আমি চাই, আমি চাই, আমি চাই সুন্দরী সুন্দরী গুনাইকে। তাই তো আমি চাই এই পুরাতন মালে পথন গঠিয়ে নতুন মালের আয়োজন করতে। দোস্ত, তবে সত্যি কি তুমি গুনাইকে বিয়ে করতে চাও? সত্যি দোস্ত, আমি গুনাইকে বিয়ে করতে চাই। বলো কি দোস্ত? গুনাইকে শুধু আমি বিয়ে করতে চাই না, তার রূপ রস দিয়ে আমার 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 এই বাকি জীবনটা আনন্দে কাটিয়ে দিতে চাই। বলো বলো দোস্ত, তুমি পারবে কি না? হ্যাঁ চেয়ারম্যান দুলু, তুমি তুমি শুধু আমার দোস্ত নও, আমার হৃদয়ের দোস্ত। তাই তাই তো আমি তোমাকে কথা দিচ্ছি, যেইভাবেই হোক সেই সুন্দরী গুনাইকে আমি তোমাকে পাইয়ে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু তার জন্য কিছু টাকা লাগবে। কত টাকা? এই দোস্ত, কত টাকা চাই? 10, 20, 50? না দোস্ত, এত টাকার কোনো প্রয়োজন নেই, মাত্র 5000 টাকা হলেই চলবে। 5000 টাকা? হ্যাঁ দোস্ত, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি যাই তোমার টাকা নিয়ে চলে আসবো। চেয়ারম্যান দুলু মিয়া, অনেক দিন আগের কথা, একদিন তুমি আমাদের গ্রামে গিয়েছিলে শিকার করতে। সেখানে দেখা হলো আমার ছোট্ট বোন রানীর সাথে। সে যখন ভিজা কাপড়ে নদী থেকে গোসল করে বাড়ি ফিরছিল, তখন তোমার কুদৃষ্টি আমার সেই ছোট্ট বোনটার উপরে। আমি আমি যখন বিদেশে লেখাপড়া করতে যাই, তখন আমার টাকা ছিল না, টাকার জন্য আমি পাগলের মতো ঘুরছি। তখন তুমি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলে। আমি আমি যখন বাংলাদেশ বিমানবন্দরে যাই, আমার সেই ছোট্ট বোনটা আমাকে দেখে কেঁদে কেঁদে বলছে, ভাইয়া ভাইয়া রে, তুই যাসনি রে ভাইয়া, তুই যাসনি। আমি বললাম, তুই কোনো চিন্তা করিস নি রে বোন, আমি তোর কাছে ফিরে আসব। আমি আমি বিদেশে যাবার পর সেই চেয়ারম্যান দুলুদ্দিন আমার সেই ছোট্ট বোনটার উপর করেছে পাশবিক অত্যাচার। শুধু শুধু তাই নয়, তার সেই কুকীর্তির কথা ফাঁস হয়ে যাবার ভয়ে রাতের আধারে আমার সেই ছোট্ট বোনটাকে করেছে হত্যা। না, আমি আমি বিদেশ থেকে ফিরে এসে লোকমুখে যখন সেই কথা শুনলাম, তখন
তখন আমি প্রতিশোধ নিতে ছুটে গেলাম সেই চেয়ারম্যান দুলউদ্দিনের বাড়ি, কিন্তু আমি পারিনি। কেন পারিনি জানেন? আমার নেই লোকবল, নেই টাকা পয়সা। আমি জানি আজকের এই সমাজে টাকা যেখানে কথা বলে সেখানে ন্যায় নীতি আদর্শ সব উবা হয়ে যায়। চেয়ারম্যান দুলউদ্দিন আমার এসেছে আজ সেই সুবর্ণ সুযোগ। আমি দেখব তোমার সিন্ধুকে আছে কত টাকা। আজ 5,000, কাল 10,000, পরশু 50,000। এইভাবে তোমার সিন্ধুককে আমি খালি করে দেব। তোমাকে টেনে হিঁচড়ে আমি রাস্তায় নেমে আসবো। তারপর আমি নিব আমার সেই বগ্নি হত্যার প্রতিশোধ। এই দুষ্ট, তুমি তুমি কি ভাবছো দুষ্ট? ভাবছি কিভাবে যে ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই বিবিকে আমি তোমার হাতে তুলে দিতে পারি। আচ্ছা দোস্ত, টাকা এনেছো? টাকা এনেছি দোস্ত। তাহলে দাও টাকা। আর কত টাকা লাগবে দোস্ত? 5,000 হলেই চলবে। তুমি টাকা 5,000 কেন? এই গুণের জন্য আমার নাম হলো লক্ষ লক্ষ টাকার জমিদারি। আমার 9 লক্ষ টাকার জমিদারি কবলিল্লাহ সময়ে উৎসর্গ করে দিতে পারি। বলো ভালো দুষ্ট, আমি কেমন করে গুনাইকে পাবো? বেশ, তবে আর দেরি নয়। টাকা যখন তুমি আমাকে দিয়েছো, আমি আজই যাব সেই রফিক কাজীর বাড়ি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। যদি স্বেচ্ছায় রাজি হয়ে যায় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে সেই রফিক কাজীকে কিভাবে যে রাজি করাতে হয় এই ডক্টর রহমানকার ভালো করে জানা আছে। এই শোনো দোস্ত, তবে দেরি করছো কেন? আমার যে অস্থির লাগছে। আচ্ছা আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমি 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 অন্দর মহলে যাচ্ছি। তুমি আমার কাজটা ভালোভাবে করেও। ঠিক আছে। এই একটা আগুনের পুলকিতে একটা গ্রামকে পুড়িয়ে দুলুর সাথে মিশিয়ে দিতে পারে, আর একটা নারী পারে তার রূপের আগুনে একটা রাজাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিতে। আমি পেয়েছি চেয়ারম্যান দুলউদ্দিন, তোমাকে পথে নামানোর ঔষধ হচ্ছে সেই সুন্দরী গুনাই বিবি। খুদা মেহেরবান, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুন্দর দেখতে পাচ্ছে না। একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না। আমার স্কুলের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। নয়, আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। কিন্তু পিতা তো বলেছিল, ওরে তুতাপ, যদি কোনোদিন বিপদের সম্মুখীন হোস তাহলে তোর দাদু ভাইকে ডেকে
তার সঙ্গে তুই পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, যে মুরে বুলাইছেন মাই ছোট হুজুর আব্দুল হামিদ, যে মুই আইছি বলেন কি যে আরে বেটা থাকিস কোথায়? ও মুই হেসেলে কাজ দিলাম বুঝছেন, হইয়া গিয়ে কাজ করতে যা দেরি হয়ে গেছে বুঝছেন। তাই বুঝি? যে আমার দিকে একটু খেয়াল রাখবি না? যে মুই এ কইতে হইবে না আর তোমরা এ মুই কানে ধরলাম বুঝছেন। বেশ বেশ, এই মুহূর্তে ছুটে যাবে পশ্চিম পাড়া, যে ওই যে মুম্বাই হাজি আছে না, আহা। দাদু ভাইকে গিয়ে বলবে ছোট হুজুর আপনাকে জমিদার মহলে তলব করেছে, এই মুহূর্তে যাবে আর তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। যে মুই যাইতে আছি, মুই যাইতে আছি, মুই যাইতে আছি। দাদুর সঙ্গে পরামর্শ করে আমার সকল কিছু খুলে বলবো, দেখি এর একটা সমাধান হয় কিনা। হ্যাঁ আব্দুল গামে যে মোর নাম আব্দুল হামিদ। ওই যাই এদিকে আসো এদিকে আসো আব্দুল গামে যে মোর নাম হামিদ। মোরে একটু ধরো এ মুই ধরলাম বুঝছেন। ও দাদু ওম্মে আও ওম্মে আও ওম্মে আও। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আব্দুল হামিদ, যে দাদু ভাইয়ের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করো। যে মুই যাইতে আছি। ও তা মোর কেমন আল্লাহ। আছেন দাদু ভাই? আমি ভালো আছি এ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ, আমি কেন আমাকে দেখতে পাচ্ছ শারীরিক ভাবে ভালো আছি দাদু, কিন্তু মানসিক ভাবে আমি মোটেও ভালো নেই দাদু। ও দাদু ও ওম্মে বসো, বউ বসো। ওম্মে বউ বউ। তো বসবই যে বউ। আব্দুল হামিদ, যে তুমি ভিতর বাড়িতে গিয়ে যে ওই যে গরুগুলো দেখাশোনা করো। যে মুই যাইতে আছি। এ মুই কইতে হইবে না নে বুঝছেন। মুই গেলাম হয়ে দেখতে হইবে তো। দাদু, হ্যাঁ ভালো শরীরটা ভালো তো? হ্যাঁ ভালো আছি এতে তো তা তুমি কেমন আছো আমি ভালো নেই দাদু। কেন দাদু ভাই কি হয়েছে পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে একেবারে সুনজরে দেখতে পাচ্ছে না। বলো কি হ্যাঁ শুধু তাই নয়, আর কি একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না। আমার স্কুলের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে, তাতেও সে ক্ষান্ত হয়নি দাদু। আর কি তুমি জানো, বেশ কদিন ধরে আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। এ দেখো না, আমার হাতের অবস্থাটা তুমি একটিবার দেখো। ইস দেখেছো কাণ্ড হ্যাঁ তা তুমি আমাকে এই এতদিন পরে বলনি কেন আরে বল, তুমি ওই টাকা চেয়ারম্যানকে এই, শোনো শোনো শোনো, বলবো বলেই তো তোমাকে আজ আমি ডেকেছি। হ্যাঁ বলো না, আমি বলতে চেয়েছিলাম মোটামুটি ভাবে আমার তো বয়স হয়েছে, তা তো হয়েছে তাই বলছিলাম কি মানে মানে আমি চাচ্ছিলাম আমার জন্য একটা সারা দাদু ভাই তুই মানে মানে দাদু মানে আমি বুঝতে পেরেছি তোমার তোর বয়সে চুল পেকেছে হ্যাঁ আমি সবকিছু বুঝতে পেরেছি বুঝেছো? তোমাকে সারা একটা টুকটুকে বউ চাই দাদু দাদু এই এই, বসো 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 দাদু, বসো বসো। আস্তে দাদু ভাই আস্তে একটা কথা বলবো দাদু? ভাই তোমার কি কোনো হ্যালো, পছন্দের পাত্রী টাত্রী আছে নাকি হ্যাঁ শোনো, আমি বলছিলাম কি তোমার কাছে কি কোনো ভালো পাত্রী আছে? আরে শালা আছে মানে কয়শো পাত্রী চাই তোর, হ্যাঁ? আরে কয়শো নয়, তাহলে কি গুণে রূপে অতুলনীয়, চরিত্রবান, ভালো বংশের একটি পাত্রী হলে আমার চলবে দাদু। হ্যাঁ দাদু ভাই তাহলে শুনো আমি কয়েকটি পাত্রীর নাম বলি বলো বলো বলো। ওইখান থেকে তুমি একটা পছন্দ করে নিও হ্যাঁ বেশ, তাইলে বলো। ধরো ওই যে সখিনা সকিনা, হ্যাঁ ওই যে আমজাদ চাচার মেয়ে। এই, এই, ইয়ে, এই, সখিনা তো। বেশ বেশ বেশ, তুমি তাকে ভালো করে পছন্দ চেনো তো? হয়েছে তোমার পছন্দ আরে হয়েছে পছন্দ হয়েছে, সেদিন আমি রাস্তা দিয়ে যাবার সময় ওকে দেখেছি, ও আমার সামনে দিয়ে যাচ্ছে আর কি করছে জানো? এই, শালা, দাঁড়া। ওটা তো এভাবে- বেশ পছন্দ। এভাবে তোমার হাঁটা চোখের দিয়ে কি মাথাটাও করবে? কি খেয়েছো? এই শালা তুই হাঁটা দিয়ে কি করবে হ্যাঁ কোনোভাবে রান্না বান্না করে ঠেলিয়ে দিলে দাদু চুপ, একদম চুপ। তাহলে ওটা তোর পছন্দ হয় না দাদু, তাহলে ধর এই যে কুলচুম আঙ্গুরি রুমিলি সমিলি প্রমিলি দিকি বড় হয়েছে তো তাই চোখ যেদিক সেদিক চলে যায়। আরে এগুলো ধুস কি শালা। এর একটা কি জমিদার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে তুমি বলো? এতগুলো নাম বললাম তোর একটু পছন্দ হয়নি হ্যাঁ তোমার কাছে ভালো পাত্রী নেই তা আমি বুঝতে পেরেছি। আরে শালা নেই মানে কি দাঁড়া আমি তোকে বলছি ওই যে আমাদের উত্তর পাড়ার সমেত ব্যবহারীর মাইয়া ওই যে কুমকুম কুমকুম বানু এদিকে চাইলে ওদিকে চোখ যায়। হ্যাঁ শালা চাহনি দিয়ে তুই কি করবে
আমি আগে তো বলেছি কেলিয়ে বেলে খাবে। ওইটা পছন্দ হয়নি না, তাইলে ওই ধর পূর্ব পাড়ার ইরাবাই, চলবে না, আরে দক্ষিণ পাড়ার তারাবাই, চলবে না। তো শালা চলবে না তুই তো। এ দাদু ভাই বেশি ওই যে আমাদের ওই যে হুসেনপুর নিবাসী হুসেন কাজীর একমাত্র মাইয়া রফিক কালেকের ছোট বোন, নাম হচ্ছে গিয়ে ও শালা বুঝেছি, তা তুমি আগে থেকে না 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 না, এই শোনো। শালা দেখেছো আগে থেকে পিকিং মেরে রেখেছে। আরে না আমার দাদু, তো ওকে আমি ছোটবেলায় আমাদের স্কুলে দেখেছি, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, আর যেদিন তাকে প্রথম দেখেছিলাম সেদিন আমার পছন্দ হয়েছে। ও না, তখন এখন কথা হলো কি জানো, তখন থেকে মিস কল দেওয়া শুরু করে দিয়েছো। আমার কাছে কি মোবাইল আছে নাকি? ও মোবাইল নেই, নেই। তাইলে বলো কি একটা বলতে কথা শোনো, চেয়েছিলে? আমি ভাবছি ওই রফিক কাজী তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে কিনা। কি যে বলো শালা দাদু ভাই, ওই যে রফিক হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। সত্যি বলছো? আমি যদি ওকে প্রস্তাব দেই তাহলে রফিক না বলে কোনো শব্দ করতে বেশ পারবে না। বেশ বেশ, এই তো আমার দাদুর মতো দাদু। তাহলে শুনো, বলো। তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, হ্যাঁ। আমি আজকেই চলে যাচ্ছি তাই রফিক চলো, কাজের বাড়ি। ওহ, লক্ষ্মী তোমার দাদু আমার। বিয়ের প্রস্তাব চলো নিয়ে। চলো চলো দাদু চলো। ভাই কালে, আরে ওই কালে, কি দাদা, আমি আসছি। দেখো দেখি কাণ্ড। দাদা দাদা, কি দাদা? এত করে ডাকছি তুই শুনস না রে কালে? দাদা তুই কোথায় ছিলে? কাছে ছিলাম দাদা। ওই যে গুনু আর আমি আছি না, গুনু ছোটবেলায় স্কুলে কুস্তি কুস্তি কি করতো, ওর সাথে আমি ছোটবেলার কথাই বলছিলাম। তাই কি তুমি বুঝছো দাদা? এই কারণে তোমার কথা আমি শুনছি না দাদা। কি তাহলে কি বলবে দাদা? তুমি আমাকে খুলে বলো। আরে শোন, এই দেখতে দেখতে গুনুর বিয়ের বয়স হয়ে গেছে। যদি একটি সৎ পাত্র দেখে গুনুকে বিয়ে দিতে পারতাম, তাহলে আমার ভাবনার পূজাটা হালকা হয়ে যাইতো। দাদা এই নিয়ে আমার দাদার কি ভাবনা আছে? আমিও তো গুনুর ভাই। গুনু যেমন তোমার বোন, ঠিক আমারও বোন। গুনুকে সৎপত্রে দান করতে দাদা আমার চেষ্টায় কোনো ত্রুটি হবে না। রফিক কাজী বেরিয়েছো? রফিক কাজী, আরে ডাক্তার সাহেব জি, আসুন ডাক্তার সাহেব। তা কি মনে করে এই গরিবের বাড়িতে আমন্ত্রণ? আমি জানতে পারলাম তোমার নাকি একটা বিবাহযোগ্য বোন রয়েছে। হ্যাঁ হ্যাঁ আছে। আছে চেয়ারম্যান সাহেব। তাকে বিয়ে দিয়েছো? না না না, এখনো বিয়ে দেই না। লেখাপড়া শিখিয়েছো? হ্যাঁ, মাইনার পাস করেছে। ভালো সৎ পাত্র পেলে তোমরা কি তোমাদের বোনকে বিয়ে দিবে? অবশ্যই দিব। আমার হাতে একটা ভালো পাত্রর সন্ধান আছে। ভালো পাত্রের সন্ধান আছে? কে সে? আরে পাত্রটা হচ্ছে শালগ্রামের জমিদার মতি মিয়ার ছেলে চেয়ারম্যান দুলু মিয়া। না, ধুলু মেয়ের ঘরে তো স্ত্রী আছে। তারপরও সে দ্বিতীয় বিয়ে করবে। তোমরা যদি রাজি হও তাহলে আমি বিবাহর সমাধান করতে পারি। না ডাক্তার সাহেব, এই সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দিব না। ভেবে দেখো, এতে তোমাদের মঙ্গল হবে। তোমার বোন রানীর হালে থাকবে। না,
আমি তার ভাই হয়ে আমার এই সতীনের ঘরে আমি কিছুতে হই ঈদ দিব না। সতীনের ঘরে হইব বলে কি হলো দাদা? সতীনের ঘরে বিয়ে দিলে কোনো ক্ষতি নয়। ওরা যেন একেবারে বড় লোক, একেবারে জমিদার। তার কাছে বিবাহ দিলে সারা জীবন যেন কোনো খুব সুখে থাকবে দাদা। তুমি এতে কোনো অবোধ করো না দাদা। আমি দুলুর সাথে গুনাকে বিয়ে দিব। এই যে রাফিক, আরে ও রাফিক কাজী বাড়িতে আছো নাকি? আরে ও রাফিক, দাদু দাদু আসুন হাজী সাহেব। দাদু এই যে রাফিক, দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রাফিক, এ রাফিক, এই সাদাটা কেন রে? আপনারা কি জানেন না ওই আমার ছোট ভাই খালে? এটা কি সেই কালেক্কা যেই কালেক্কা ছোট্টবেলা ওই ফুসকুনির ভাই মার্বেল খেলতো আর আমারে দেখা আমার গারো উচ্চা মুচ্চা দিত? এটা কি সেই কালেক্কা? দেখেছো বাবা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, তা তুমি এতদিন হ্যাঁ কোথায় হাজী ছিলে দাদু ভাই? সাহেব, এই হচ্ছে আপনার নাতি। ও, তা তুমি এতদিন কোথায় ছিলে দাদু ভাই? আমি তো বিলাতে লেখাপড়া করতে গিয়েছিলাম দাদু তুমি ভাই। বিলাতে গেছিলে? হ্যাঁ, দাদা। তা লেখাপড়া কেমন হয়েছে? কবে এসেছো দেশে? আপনার ধোয়া খুব ভালো হচ্ছে দাদু। ও বাবা বাবা, দেখেছো? হ্যাঁ, আমি ভিলা থেকে লেখাপড়া করে আমি এখন দেশে ফিরে এসেছি। আরে রাফিক, ও তোর ছোট ভাই বেলা আমার সামনে চেয়ারের উপরে বইয়া পাওয়ার উপরে চেক তুইলা মুহে সিগারেট ধরাইয়া কাঁদতে দেখে দাও। সাবধান মুম্বাই হাজি। চুপ! আন্টি সুরার কুত বাচ্চা সুরা, কাঙ্কার কুত কাঙ্কা, বাইরে আকেলে পিঠে সাল তুলছে না। মুখ সামলিয়ে কথা বলো। এ রাফিক, আমারে তামা, নাইলে নিজে নিজে টান্না গিয়ে রাখতে নাই। আন্টি সুরার কুত, আন্টি সুরার কুত বাচ্চা। এই হাজিব, তুমি যে কেমন হাজিব তা সবাই না জানলেও আমি জানি। চুপ! আন্টি সুরার কুত বাচ্চা সুরা, কি জানো তুই, কি জানো? তুমি যে হজ করার নাম করে এই গ্রাম থেকে চাঁদা উঠিয়ে হজে না গিয়ে বোম্বে থেকে ঘুরে এসেছো, সেটা আমি কিন্তু ফাঁস করে দেব। চুপ! চুপ! আন্টি সুরার কুত বাচ্চা সুরা, আমার মিজাজ সাথে বাচ্চা। মুখ সামলে বলো। চুপ! আন্টি সুরার কুত বাচ্চা সুরা, কাঙ্কার কুত কাঙ্কা। আমি তুই কিছু যে বুঝতে বিলাতে না গিয়া ডাক্তারি না বইয়া বিলাতে না করাই দাও। তাকে ডাক্তারি না রে। তবে রে, গুড। হ্যাঁ, দাদু আর একটা অশালীন কথা বললে তোকে আমি গলা টিপে হত্যা করবো। কি দাদু থামুন হাজী সাহেব। আন্টি সুরার কুত বাচ্চা সুরা গেছে রে। নাই গায়ে রকম। ও আগে তো আপনি ঢিল দিয়ে পড়ে যান গা দাদা। হাজী সাহেব, আমার কথাটা মন দিয়ে শুনেন। এবার বলুন তো আপনারা কেনে এসেছেন? কইতাছি এই সুরের সুর, আন্টি সুরার কুত বাচ্চা সুর, এরে গাজেতে যাইতো। নাই আমি আজকে ভাগাইয়া লাইয়া। আরে দাদার আগে ছোট বলো না দশ আমার একদিন হ্যাঁ। এর যে কয়দিন লাগে সাইজ করলাম বাচ্চা তুলে ভিতরে আমার সামনে বইয়া হ্যাঁ। চেয়ারের উপর ট্যাঙ্ক দিলা ট্যাঙ্ক না সাইজ ঠিক আছে, আমি চলে যাচ্ছি রফিক কাজী, কিন্তু আজকের এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আর শুনো কালে,
আজই তুমি চেয়ারম্যান দৌলতদিনের বৈঠকখানায় তুমি আমার সাথে দেখা করবে। ঠিক আছে, কেমন? অবশ্যই। তো এদিকে এসো। আর শুনো মুম্বাইয়াতিদের, আমাকে তুমি ভালো করে চেনো। আমার পেছনে লাগতে এলে তোমার হাড় মাংস আমি আলাদা করে দেব। আজকে সুরার বুত বাচ্চা এরে মাইলা কাপ পারলে বাজাই দেবে কাপ একে সেরে আমার হিন্দে নাইলে রে বাইরে গেছ আমি পারে আজকে সুরার বুত বাচ্চা সুরা গেছ দাদু দাদু কানকার বুত কানকা এ আগে বয় ভাই ফলাইছে কানকার বুত আরে দাদু বদমাই সুরের করে বাইরে দাদু। হাজি সাহেব চুপ করেন যে হাজি সাহেব দাদু চুপ তো করবই বসুন দাদু, বসুন হাজি সাহেব শুনো রাফিক এবার বলুন আমি একটু দমটা লই আমার প্রেসারটা চাপ দিছে আঙ্কি সুরার সুতত না সুরা আচ্ছা ঠিক আছে দাদু, আমার রাগটা হারাইছে আচ্ছা আপনি ধীরে ধীরে বলুন, এবার দাদু। ধীরে ধীরে বলুন হাজি সাহেব এই যে রাফিক রাফিক এইদিকে আসো হ্যাঁ, জি বলেন আমি জানতে পারলাম তোমার নাকি বিবাহযোগ্য একজন বোন আছে জি 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 আছে। এই কোন সুপাত্র পেলে তোমার বোনকে কি পাত্রস্থ করবে অবশ্যই দেব দাদু, পাত্রটি কে দাদু? আপনার সন্ধানে কোনো সুপাত্র আসছে এই শোনো রাফিক একটা ভালো পাত্রের সন্ধান আমার কাছে আছে তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি বলুন বলুন সে কে পাত্র পাত্রটি হচ্ছে গিয়ে আমাদের ওই যে হুসেনপুর নিবাসী মুহাম্মদ হুসেন কাজীর একমাত্র মেয়ে ঠিক ওই যে না কি জানি কইতাম চাইতাছি ও এত আমার মেজাজটারে চেতাইয়া করে সব অত দাদু ভাই পুরো বলাই দিছি রাখো আর আগে একটু রাগ দম করলে তো দিয়ে দাদু টুক করবে। এই যে দাদু ভাই দিকে আসো আচ্ছা ঠিক আমার আছে মেজাজ দাদু তো ভালো নেই ওই যে আমাদের শালগ্রাম নিবাসী জি 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 এই যে মরহুম লাকমিয়া জমিদারের হ্যাঁ দাদা, একমাত্র ছেলেটা জি জি ওই যে কি জানি তুতা মিয়া না কি নাম ওই যে চেয়ারম্যানের ভ্রাতুষ পুত্র ওর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ দাদু তুতা মিয়া সে কি আমাদের সাথে সম্পর্ক করবে যে দাদু? বলো দাদু ভাই সম্পর্ক করবে বলেই তো ছুটে এসেছি তাহলে আমার কোনো আপত্তি নাই দাদু আমার কিন্তু আপত্তি আছে দাদা। আমি দুটা শুনে আমার বোন গুনুকে আমি বিবাহ দিব না দিব না দিব না। কেন দিবে না কেন দিব না তা কি তুমি জানো দাদা? একদিন আমি জল পিপাসা নিবারণের জন্য আমি এই রফিক কাজীর বাড়িতে গিয়েছিলাম, তোতার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে এই পানি না দিয়ে তাড়িয়ে দিয়েছে দাদা। এগুলো আমি তার কাছে বিবাহ দিব না তখনও তো তুই ছোট ছিলে দাদু। দাদা আমি তোমাকে বলি দাদা,